এইখানে একই রাস্তায় গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, রিক্সা চলে, সিএনজি চলে, মাঝে মধ্যে ঠেলা গাড়িও চলে, মাঝে মধ্যে ঘোড়ার গাড়িও চলে। মানুষজন নিয়ম না মেনে রাস্তা পার হয়, তখন হর্ন দিয়ে সতর্ক করতে হয়। রাত 1টা বলেন 2টা বলেন, আমাকে রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। ঢাকাতে নামলে বিমানবন্দরের দরজাটা খুলে বের হলেই যেই পরিমাণ হর্নের শব্দ আসে, রীতিমতো লজ্জা হয়। শুধু সরকার কেন শব্দ দূষণ করতে পারলো না এই প্রশ্নটা না করে আমরা যার যার জায়গা থেকে যে শব্দ দূষণ করি সেটার ব্যাপারেও আমরা সচেতন থাকি। আমরা প্রত্যেকের আপাতত যদি আমরা শুধু হর্নের উপরই মনোনিবেশ করি, আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে, কারণে অকারণে। এটা একটা অভ্যাস। সো প্রথম একটা অনুরোধ থাকবে সকলের প্রতি, অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অভ্যাস পরিবর্তন করুন, এবং অভ্যাসের ক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয় যে এইখানে একই রাস্তায় গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, রিক্সা চলে, সিএনজি চলে, মাঝে মধ্যে ঠেলা গাড়িও চলে, মাঝে মধ্যে ঘোড়ার গাড়িও চলে। মানুষজন নিয়ম না মেনে রাস্তা পার হয়, তখন হর্ন দিয়ে সতর্ক করতে হয়। এগুলো খোঁড়া যুক্তি। অনেক দিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, এইটা দেই বলে ইনকাম ট্যাক্স দেব না, আমার এই কারণে ইনকাম ট্যাক্স দেব না। শেষ কথা ছিল, যত যুক্তি তুমি দাঁড় করাও না কেন, ইনকাম ট্যাক্স তোমাকে দিতেই হবে। তো শব্দ দূষণের ক্ষেত্রেও আমাদের একই কথা থাকবে যে হর্ন আমাদের বন্ধ করতেই হবে। আমরা নিজেরা যদি হর্ন না বন্ধ করি, যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পিছনে কি একজন করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইন করে হর্ন দেওয়া বন্ধ করতে পারবে? এটা তো সম্ভব না। ঢাকাতে নামলে বিমানবন্দরের দরজাটা খুলে বের হলেই যেই পরিমাণ হর্নের শব্দ আসে, রীতিমতো লজ্জা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন। আপনাদের নিজেদের ওই সামর্থ্য আছে, দেশে এখন সেই আইনটাও আছে যে আপনারা নিজেরা ভলান্টিয়ার নিয়ে রাখেন, এখানটাতে 1 মাস রাখেন, 1.5 মাস রাখেন, 2 মাস রাখেন। এই তরুণেরা কাজ করতে আগ্রহী। ট্রাফিকে কিন্তু একটা বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে, যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ। তাদেরকে নিয়ে আসেন, অন্তত এই জায়গাটুকুনকে শব্দ দূষণ হর্ন মুক্ত করেন। অন্তত আপনার এখানে তো শব্দ দূষণ মুক্ত হবে না, কারণ আপনার বিমান অবতরণ করবেই, কিন্তু হর্নটা থেকে এইটুকুন জায়গায় যদি আমরা হর্ন মুক্ত করতে না পারি, তাহলে গোটা দেশে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। আর এইটুকুন জায়গাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যে নেতৃত্ব অবশ্যই আপনি দিতে পারেন, সেটার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। রাত 1টা বলেন 2টা বলেন, আমাকে রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। হোয়াট ডু আই ডু? মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কি করব আমি? আমার তো মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট, 3 জন ঢাকায়, 3 জন ঢাকার বাইরে। সেই ইটভাটাই ভাঙবে না, পলিথিনেই যাবে নাকি শিল্প দূষণেই যাবে? কিন্তু আমরা যদি সবাই বদলে যাই, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আজকে আমাদের ডিএমপি থেকে সারোয়ার ভাই যে কথাটা বললেন যে ওনারা এনফোর্সমেন্টের কাজটা শুরু করে দেবেন। রং পার্কিংয়ের জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। এই প্রসেসটা কন্টিনিউ করবে। আমরা অনেকে আছি হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালাই। আপনারা যখন আজকে ফিরে যাবেন এখান থেকে, আপনাদের প্রতি একটা অনুরোধ, উঠেই ড্রাইভারকে বলবেন আপনি হর্ন বাজাবেন না। তখন তার প্রথম কথা হলো হর্ন না বাজায় গাড়ি চালানো সম্ভব না। তাকে বুঝাবেন যে সম্ভব। হর্ন বাজালে কি হয়? হর্ন বাজালে যে ড্রাইভারদেরই সবচেয়ে বড় ক্ষতি হয়। 65% ড্রাইভার যে ঢাকা শহরে কানে কম শোনে, এটা বুঝাবেন। একটা বাচ্চা যে রিক্সা করে মায়ের সাথে স্কুলে যায়, হর্নের আওয়াজটা তার কানের মধ্যে কীরকম একটা অস্বস্তি সৃষ্টি করে, এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। তো আমি আশা করি আজকে আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় যেই কাজটা আমরা শুরু করলাম, আমি জানি যে আমাদের সারোয়ার ভাইকে পুলিশের মধ্যে বলা হয় যে হি ইজ আ চেঞ্জ মেকার, এবং আমি ওনাকে বলছি যে আমাকে বলেন আমি কি করতে পারি, হোয়াট ইজ ইট দ্যাট আই ক্যান ডু। উনি নিজের থেকে এসে আমাদের ডিজি মহোদয়ের সাথে বসেছেন, একটা কর্মপরিকল্পনা করেছেন যে আমরা এইখানে, তারপরে গুলশান বনানী বাড়িধারাতে, তারপরে ক্রমান্বয়ে একটা একটা করে নীরব এলাকা কভার করব। ওনার প্রতি অনুরোধ থাকবে, আমি জানি সামনে নির্বাচন, আপনাদের অনেক ব্যস্ততা, কিন্তু এই হর্নের
দূষণ থেকে, এটার যে যন্ত্রণা, এটা থেকে মানুষকে বাঁচাতে হবে।